আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। সংবাদের শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। উত্তেজনার মধ্যেই খামেনির হুঁশিয়ারি। এরপর জানিয়ে দিব বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র। তারপর জানিয়ে দিব সংঘাত এড়াতে ভিন্ন পথে হাঁটছে যুক্তরাষ্ট্র ইরান। এছাড়াও জানিয়ে দিব ইইউ সেনাবাহিনীকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা ইরানের। এবং সর্বশেষ শিরোনাম, সৌদি পাকিস্তান প্রতিরক্ষা চুক্তিতে যোগ দিচ্ছে না তুরস্ক। উত্তেজনার মধ্যেই খামেনির হুঁশিয়ারি। যুক্তরাষ্ট্রের সঙ্গে চলা উত্তেজনা এবং সামরিক মহড়ার মধ্যে যুদ্ধ নিয়ে সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তিনি বলেছেন, তেহরানে ওয়াশিংটনে হামলা করলে তা পুরো অঞ্চলে সংঘাতে রূপ নিবে। দেশটির আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এ তথ্য নিশ্চিত করেছে। খামেনি বলেন, আমেরিকানদের জানা উচিত তারা যদি যুদ্ধ শুরু করে তাহলে এবার এটি একটি আঞ্চলিক যুদ্ধ হবে। ৮৬ বছর বয়সী খামেনির মন্তব্য এখন পর্যন্ত তার সবচেয়ে সরাসরি হুমকি। তেহরান সতর্ক করে দিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি ইরানে হামলার নির্দেশ দেন তাহলে তারা ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যে আমেরিকার সামরিক সম্পদকে লক্ষ্যবস্তু করবে। এর আগে গতকাল ট্রাম্প বলেছিলেন, ইরান ওয়াশিংটনের সাথে গুরুত্ব সহকারে কথা বলছে। এদিকে যুদ্ধের প্রস্তুতি হিসাবে হরমুজ প্রণালীর পাশাপাশি চলতি মাসের মাঝামাঝি সময়ে দক্ষিণ চীন সাগরে চীন রাশিয়ার সঙ্গে যৌথ মহড়া করবে বলে ঘোষণা দিয়েছে ইরান। সেই সাথে দেশটির নিরাপত্তা বাহিনীকে সতর্ক অবস্থায় রয়েছে। বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র। ইমিগ্রেশন ও কাস্টমস ইমিগ্রেশন এনফোর্সমেন্টের আইসিইর বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র। দেশজুড়ে একদিনে ৩০০-র বেশি বিক্ষোভ ও সমাবেশ হয়েছে। মিনেসোটা থেকে শুরু করে স্যান ফ্রান্সিসকো পর্যন্ত ছড়িয়ে পড়ে এই বিক্ষোভ। অভিবাসীদের ওপর দমনপীড়নের অভিযোগে আইসিইর বিরুদ্ধে ব্যাপক সমালোচনার পরও অভিযান অব্যাহত রেখেছে বাহিনীটি। অভিবাসী হত্যা ও নির্যাতনের প্রতিবাদে তীব্র শীত উপেক্ষা করেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরের রাস্তায় নামেন হাজারো মানুষ। তাদের দাবি, ইমিগ্রেশন ও কাস্টমস এনফোর্সমেন্ট বা আইসিইর অত্যাচার ও শোষণ বন্ধ করা। বিক্ষোভকারীদের অভিযোগ, বিশেষ বাহিনীটির অভিযানের বর্তমান কেন্দ্রবিন্দু মিনিয়াপলিসের শিশু, যুবক ও বয়স্করা। স্লোগানে স্লোগানে আইসিইর এ ধরনের দমনপীড়নের নিন্দা ও ক্ষোভ জানান আন্দোলনকারীরা। গেল মাসে ফেডারেল এজেন্টদের গুলিতে নিহত অ্যালেক্স প্রেটি সাইকেল চালাতে ভালোবাসতেন, আর তার স্মরণে মিনিয়াপলিসের রাস্তায় নেমে আসেন হাজারো সাইক্লিস্ট। একজন নিবেদিত স্বাস্থ্যকর্মী হিসেবেও সবার প্রিয় ছিলেন প্রেটি। অংশগ্রহণকারীরা বলেন, এটি কেবল স্মরণ সভা নয়, বরং সরকারি নিপীড়নের বিরুদ্ধে নাগরিকদের ঐক্যের প্রমাণ। এছাড়া শহরটির টার্গেট নামের একটি জনপ্রিয় সুপার শপে শ্রমিকদের সুরক্ষার দাবিতে ধর্মঘট পালন করা হয়। স্থানীয় সময় শনিবার ৩১ জানুয়ারি সান ফ্রান্সিসকো শহরের ব্যস্ত ভ্যান নেস এভিনিউ সহ বিভিন্ন এলাকায় বিক্ষোভকারীরা আইসিই ও ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতির বিরুদ্ধে গাড়ির হর্ন বাজিয়ে ভিন্নধর্মী প্রতিবাদ করেন। যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটিকে ডেমোক্র্যাট নিয়ন্ত্রিত শহরগুলোতে চলমান বিক্ষোভে হস্তক্ষেপ না করার নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেছেন, কোনো শহর থেকে ফেডারেল সহায়তা চাওয়া হলে তখনই হস্তক্ষেপ করা যাবে। এদিকে মিনেসোটা কর্মকর্তারা আইসিই অভিযানের উপর অস্থায়ী নিষেধাজ্ঞা দেওয়ার জন্য আদালতে আবেদন করেন, তবে এ আবেদন খারিজ করে দিয়েছেন আদালত। বিচারক জানিয়েছেন, সরকারকে ফেডারেল আইন প্রয়োগ থেকে বিরত রাখা যৌক্তিক নয়। তবে অভিবাসন অভিযান চলাকালীন আটক হওয়া ৫ বছর বয়সী লিয়াম কনেজো এবং তার পিতাকে আদালত অবিলম্বে মুক্তি দেন। সংঘাত এড়াতে ভিন্ন পথে হাঁটছে যুক্তরাষ্ট্র ইরান। পারস্য উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা বাড়তে থাকলেও সামরিক সংঘাত এড়াতে আলোচনার পথে এগোনোর ইঙ্গিত দিয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। উভয় দেশই জানিয়েছে, সমঝোতায় পৌঁছাতে পারস্পরিক যোগাযোগ শুরু হয়েছে। রোববার ১ ফেব্রুয়ারি আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার সাংবাদিকদের বলেন, ইরান ওয়াশিংটনের সঙ্গে গুরুত্বপূর্ণভাবে আলোচনা করছে। ইরানের শীর্ষ জাতীয় নিরাপত্তা কর্মকর্তা আলোচনার প্রস্তুতি এগোচ্ছে বলে জানানোর কয়েক ঘণ্টা পর এ প্রতিক্রিয়া এসেছে। এয়ারফোর্স ওয়ানে ট্রাম্প বলেন, তিনি মনে করেন ইরানকে এমন একটি চুক্তিতে রাজি হতে হবে যেখানে পারমাণবিক অস্ত্র থাকবে না। যদিও তেহরান এতে সম্মত হবে কিনা সে বিষয়ে তিনি নিশ্চিত নন। ট্রাম্প বলেন, তারা আমাদের সঙ্গে কথা বলছে, গুরুত্বপূর্ণভাবেই কথা বলছে। তিনি ইউএসএস আব্রাহাম লিঙ্কনের নেতৃত্বে ইরানের দিকে অগ্রসরমান মার্কিন নৌবহরের কথা উল্লেখ করেন এবং বলেন, আমাদের খুব বড় এবং শক্তিশালী জাহাজ ওই দিকেই যাচ্ছে। আলোচনার মাধ্যমে একটি গ্রহণযোগ্য সমাধানে পৌঁছানো সম্ভব হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। এর আগে ইরানের শীর্ষ জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান আলী লারিজানি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লেখেন, কৃত্রিমভাবে তৈরি মিডিয়া যুদ্ধের বর্ণনার বিপরীতে আলোচনার একটি কাঠামো গঠনের প্রক্রিয়া এগোচ্ছে। তবে তিনি বিস্তারিত কিছু জানাননি। গত কয়েক সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা বাড়ছে। ট্রাম্প প্রশাসন ইরানের সাম্প্রতিক সরকার বিরোধী বিক্ষোভ দমন এবং দেশটির পারমাণবিক
পারমাণবিক কর্মসূচি সীমিত করার বিষয়ে কঠোর অবস্থান নিয়েছে। ট্রাম্প এর আগে হুঁশিয়ারি দিয়েছিলেন, আলোচনায় না বসলে যুক্তরাষ্ট্র প্রয়োজনে সহিংসতা ব্যবহার করতে প্রস্তুত। এদিকে মার্কিন সেন্ট্রাল কমান্ড শুক্রবার ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পোরেশনকে সতর্ক করেছে। হরমুজ প্রণালীতে 2 দিনব্যাপী নৌমহড়ার পরিকল্পনাকে কেন্দ্র করে দেওয়া বিবৃতিতে সেন্টকম জানায়, মার্কিন বাহিনী রাজ্যিক অংশীদার বা ব্যবসায়িক জাহাজের কাছে অনিরাপদ এবং অপেশাদার আচরণ, সংঘর্ষ এবং উত্তেজনা বাড়াতে পারে। ইরানের শীর্ষ নেতারা বলেছেন, যুক্তরাষ্ট্র হুমকি বন্ধ করলেই তারা আলোচনায় বসতে প্রস্তুত। পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরকচি শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে পাল্টা প্রতিক্রিয়ায় বলেন, ইরানের উপকূলের বাইরে অবস্থানরত মার্কিন সেনাবাহিনী এখন আমাদের শক্তিশালী সশস্ত্র বাহিনী কিভাবে নিজেদের এলাকায় মহড়া চালাবে তা নির্দেশ দেওয়ার চেষ্টা করছে। ইইউ সেনাবাহিনীকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা ইরানের। ইউরোপীয় ইউনিয়নের বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ নিয়েছে ইরান। দেশটি ইইউ সেনাবাহিনীকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে তালিকাভুক্ত করেছে। সম্প্রতি ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করে ইইউ। এর পাল্টা হিসেবে এ পদক্ষেপ নিয়েছে ইরান। রবিবার আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। রবিবার ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ জানান, আইআরজিসিকে সন্ত্রাসী সংগঠন ঘোষণার বিরুদ্ধে প্রতিক্রিয়া জানাতে প্রণীত আইনের 7 নম্বর ধারার আওতায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইউরোপীয়রা নিজেরাই নিজেদের পায়ে গুলি করেছে। যুক্তরাষ্ট্রের অন্ধ অনুসরণ করে তারা আবারও নিজেদের জনগণের স্বার্থের বিরুদ্ধে সিদ্ধান্ত নিয়েছে। গত বৃহস্পতিবার ইইউ পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কাজা কাল্লাস আইআরজিসিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণার কথা জানান। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লেখেন, নিজের দেশের হাজার হাজার মানুষকে হত্যা করা কোনো শাসন ব্যবস্থার কর্মকাণ্ডের জবাব না দিয়ে থাকা যায় না। সৌদি পাকিস্তান প্রতিরক্ষা চুক্তিতে যোগ দিচ্ছে না তুরস্ক। সৌদি আরব ও পাকিস্তানের সঙ্গে প্রতিরক্ষা চুক্তিতে যোগ দিচ্ছে না তুরস্ক। সৌদি সামরিক বাহিনীর ঘনিষ্ঠ একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। শনিবার 31 জানুয়ারি ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এর আগে চলতি মাসে এক তুর্কি কর্মকর্তা জানান, আঞ্চলিক উত্তেজনা বাড়ার প্রেক্ষাপটে সৌদি পাকিস্তান প্রতিরক্ষা জোটে যোগ দেওয়ার বিষয়ে তুরস্ক আলোচনা শুরু করেছে। এ মন্তব্যের পরই 3 দেশকে নিয়ে একটি শক্তিশালী সামরিক জোট গঠনের জল্পনা ছড়িয়ে পড়ে। তবে সৌদি সামরিক বাহিনীর ঘনিষ্ঠ সূত্র এএফপিকে বলেন, তুরস্ক পাকিস্তানের সঙ্গে এই প্রতিরক্ষা চুক্তিতে যোগ দেবে না। এটি পাকিস্তানের সঙ্গে একটি দ্বিপাক্ষিক চুক্তি এবং এটি দ্বিপাক্ষিক চুক্তিই থাকবে। একজন উপসাগরীয় অঞ্চলের কর্মকর্তাও এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, এটি পাকিস্তানের সঙ্গে আমাদের একটি দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সম্পর্ক। তুরস্কের সঙ্গে আমাদের আলাদা কিছু চুক্তি রয়েছে, তবে পাকিস্তানের সঙ্গে প্রতিরক্ষা চুক্তিটি দ্বিপাক্ষিক হিসেবেই বহাল থাকবে। এর আগে গত বছরের সেপ্টেম্বরে কৌশলগত যৌথ প্রতিরক্ষা চুক্তি সই করেছে পাকিস্তান ও সৌদি আরব। সৌদি আরবের রাজধানী রিয়াদে দেশটির যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এই চুক্তি সই করেন। পাকিস্তানের প্রধানমন্ত্রীর দফতরের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। বিবৃতিতে বলা হয়েছে, রিয়াদের ইয়ামামা প্রাসাদে যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে শাহবাজ শরীফের বৈঠক হয়। সেখানে 2 নেতা চুক্তিতে সই করেন। বিবৃতিতে আরও বলা হয়েছে, উভয় দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধি এবং যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে যৌথ প্রতিরোধ জোরদার করার লক্ষ্যে এই চুক্তি। বৈশ্বিক শান্তি অর্জনের জন্য উভয় দেশের অভিন্ন প্রতিশ্রুতির প্রতিফলন ঘটেছে এই চুক্তিতে। চুক্তি অনুযায়ী 2 দেশের মধ্যে কোনো দেশ আক্রান্ত হলে সেটিকে উভয়ের ওপর আগ্রাসন হিসেবে দেখবে রিয়াদ ও ইসলামাবাদ।